আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় থেকে যে আলো এই অধ্যায়টি আছে, এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং যে তোমাদের অনুশীলনীটি আছে, সেই অনুশীলনীটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো আমরা দেখে নেই। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অথবা তোমাদের বার্ষিক পরীক্ষার সুপার সাজেশন আমাদের চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো। এই অধ্যায়টি হচ্ছে একাদশ অধ্যায় আলো। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে যে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের দিক পরিবর্তন দেখা যায়। এটি হলো যে আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা যে দৈনন্দিন জীবনে গঠিত আলো প্রতিসরণের যে বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে আমরা পরিচিত হবে। এছাড়াও যে ম্যাগনিফাইং যে গ্লাস কাঁচ, যে মানব চক্ষু যে ও ক্যামেরার যে কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা আমরা আজকের এই ভিডিওতে করব। এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে দৈনন্দিন জীবনে যে সংঘটিত আলোর প্রতিসরণ ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারবে, যে পূর্ব অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারবে, অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারবে, ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারবে, চশমার কাজের যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। চলো আমরা দেখে নেই প্রথমেই। চলো আমরা যে বিস্তারিত আলোচনাগুলো করে নেই। যে আলো মূল বিষয় হচ্ছে যে তোমাদের এই একাদশ অধ্যায়ের আলোর প্রতিসরণ। আলোক রশ্মি যে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথে যে ভিন্নতা দেখা যায়, এই ঘটনাকে যে বলা হয় যে আলোর প্রতিসরণ। দেখো এটি হচ্ছে যে আলোর যে দিক, এটি হচ্ছে প্রথম দিক, এদিক থেকে এসে এখানে কেন্দ্র হয়েছে, এটা আসছে এদিকে, আর এটি হচ্ছে সোজা বরাবর, এটিও সোজা বরাবর। এটি বলা হয়েছে যে আলোক রশ্মি যে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আবর্তিত হলে এটিকে যে গতির ভিন্নতা দেখা যায়, এই ঘটনাকে বলা হয় যে আলোর প্রতিসরণ বলা হয়। আর তারপর হচ্ছে যে আলোক রশ্মি লম্বভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এর গতিপথের কোনো দিক পরিবর্তন হয় না। দেখো এটি লম্বালম্বিভাবে যে চলে গেলে, যে লম্বালম্বিভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে এর যে গতিপথের কোনো দিক পরিবর্তন হয় না। আর এটি দেখো এখান থেকে এখানে একটি দিক পরিবর্তন হয়েছে, যেখান থেকে এদিক থেকে এদিকে একটি দিক পরিবর্তিত হয়েছে। আলো প্রতিসরণের নিয়ম হচ্ছে, এখানে তোমরা যে লক্ষ্য করো যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন একটি অবিলম্বর দিকে সরে আসে। এই ক্ষেত্রে যা আপতন কোণ প্রতিসরণ যে কোণ অপেক্ষা বড় হয়। আর এখানে দেখো যে আপতন রশ্মি আপতন কোণ হচ্ছে কোনটি, যে কোণ হচ্ছে যে এটি যার হচ্ছে হালকা, যে তারপর হচ্ছে প্রতিসরণ কোণ হচ্ছে যেভাবে বাঁকে, তারপর হচ্ছে প্রতিসরণ রশ্মির হচ্ছে ঘন যেদিকে আমাদের আলোটি যায়। আলোক রশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে যে যেমন বায়ু, অন্য মাধ্যম, কাঁচ প্রতিসরণ হয় এবং যে পুনরায় একই মাধ্যমে যে বায়ুতে যে নির্গত হলে আপতন কোণ বা নির্গত কোণ সমান হয়। আপতিত যে রশ্মি, প্রতিসরিত যে রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এছাড়াও উপরের পরীক্ষাটি নেয় যে অনুরূপ পরীক্ষণ থেকে দেখা যাচ্ছে যে আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটি হচ্ছে হালকা এবং ঘন, এটি তোমরা দেখে নিও। তারপর হচ্ছে আমরা দেখব যে প্রতিসরণের যে বাস্তব যে প্রয়োগ আলো দিয়ে আমরা, তাহলে দেখো এখানে সোজা লাঠিকে কাত করে পানিতে ডুবালে, যে সোজা লাঠিকে কাত করে ডুবালে এর উপর থেকে যে তাকালে পানির ভেতরে লাঠির অংশটি ছোট এবং মোটা উপরে দেখা যাচ্ছে বলে মনে হয়, যে এটিকে ছোট এবং মোটা বলে দেখা যায়। এখানে দেখো যে ঘনমাধ্যম, এখানে দেখো যে গণমাধ্যম পানি থেকে আলো যে প্রসারিত হয়ে হালকা মাধ্যম বায়ু আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে। লাঠিটির যে নিমজ্জিত যে অংশের প্রতিবিন্দু উপরে উঠে আসে, ফলে লাঠিকে যে খানিকটা উপরে দৈর্ঘ্য কম এবং মোটা দেখায়। এটি হচ্ছে যে আমাদের আলোর প্রতিসরণ। তারপরে আমরা দেখব যে আলো প্রতিসরণের ফলে যে মাছের অবস্থানের যে পরিবর্তন হয়, এটি ধরো এ মাছ আর এটি ধরো
বি মাস এটি ধরো আমাদের আই ই। এখানে দেখো যে এই চিত্রে যে প্রকৃত অবস্থানের মধ্যে এতে আমাদের এবং চোখের অবস্থানে ই দেখানো হয়েছে এবং এতে আলোক রশ্মি আর আরতে প্রতিসরিত হয়ে যে অর্থাৎ অবিলম্ব থেকে বেঁকে পুকুরের যে পাড়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চোখে পৌঁছায়। এ প্রতিসরিত যে রশ্মি ই আর কে পেছনের দিকে যে বর্ধিত করলে বি বিন্দুতে মিলিত হয়, তাই বি বিন্দুই হবে মাছের দৃশ্যমান অবস্থান। এক্ষেত্রে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি মাছটিকে বি বিন্দুতে দেখতে পাবে, অর্থাৎ পুকুর পাড়ে দাঁড়ানো যে ব্যক্তি মাছকে তার প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখতে পাবে, এটি একটু উপরে দেখতে পারবে। তারপর হচ্ছে যে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাঁচতন্ত্র। অপটিক্যাল ফাইবার হলো যে খুব সরু যে কাঁচতন্ত্র, এটি হচ্ছে অপটিক্যাল ফাইবার একটি আমরা তার বলি। এটি দিয়ে গ্লাসের তৈরি, এটিতে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করা হয়। এটা মানুষের চুলের মতো চিকন এবং চুলের মতো চিকন এবং নমনীয়, একদম নরম। অপটিক্যাল ফাইবার যারা দেখো যে তোমাদের বাসার মধ্যে ওয়াইফাই লাইন থাকলে তোমরা দেখতে পাবে যে হলুদ তারটি আছে, সেটি হচ্ছে যে অপটিক্যাল ফাইবার তার। আলোক রশ্মি থেকে যে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এটি কাঁচতন্ত্রের মাধ্যমে প্রবেশ করে তখন এর দেয়ালে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে, এই প্রক্রিয়া চলতে থাকে। আলোক রশ্মি কাঁচতন্ত্রের উপর প্রাপ্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত যে সাধারণ ডাক্তার মানবদেহের ভিতর কোনো অংশ যেমন পাকস্থলী, কুলন ইত্যাদি যে দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে একগুচ্ছ অপটিক্যাল ফাইবার তারের সমন্বয়ে যে গঠিত। তারপর হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসটা কি? যে কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে থাকা যে মধ্যে কোনো বস্তুকে স্থাপন করে লেন্সের উপর পাশ থেকে যে বস্তুটিকে দেখলে একটি সোজা বিবর্তিত বা অবাস্তব বিম দেখা যায়। এখন এই বিম চোখের মতো চোখের যত কাছে গঠিত হবে, চোখের বীক্ষণ কোণও এত বড় হবে এবং বিমটিকেও বড় দেখাবে। কিন্তু বিম চোখের নিকট বিন্দুর চেয়ে কাছে গঠিত হলে সেই বিম আর স্পষ্ট দেখা যায় না। মানব চক্ষু। এখন আমরা যে তোমাদের অনুশীলনীটি আছে, সেই অনুশীলনীটি আমরা সমাধান দেখে নেই। এখন হচ্ছে ক্যামেরা এবং চক্ষু। এটি তোমরা পড়ে নিতে পারো। এটি তোমাদের পরীক্ষার মধ্যে বেশ কমন উপযোগী। এখন আমরা তোমাদের যে অনুশীলনীটি আছে, সেই অনুশীলনীটি আমরা সমাধান দেখে নিব। তোমাদের যে একাদশ অধ্যায়ে যে অনুশীলনীটি আছে, সেই অনুশীলনীটি আমরা সমাধান করে নেই। এখানে ১ম হচ্ছে যে শূন্যস্থান। আমরা দেখে নিই, এখানে ৩ টি শূন্যস্থান আছে। ১. ভিন্ন মাধ্যমে আলোক রশ্মি গতিপথের দিক নির্ভর করে মাধ্যমের যে ঘনত্বের উপর, এটি হবে যে ঘনত্বের উপর। তারপর হচ্ছে ২, অবিলম্ব বরাবর আপতিত আলোক রশ্মি হয় হচ্ছে অবিলম্ব হয়ে নির্গত হয়। এটি হচ্ছে দ্বৈরথটি অবিলম্ব হয়ে নির্গত হয়। ৩ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে যে আপতন কোণ সংকট কোণের চেয়ে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিব। সংক্ষিপ্ত ১, আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন? চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই। যে একের উত্তরটি হচ্ছে যে আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোর এই দিক পরিবর্তন ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ২, সংকট কোণ কি? এটি কখন সৃষ্টি হয়? চলো আমরা এই দ্বৈরথটিও দেখে নেই। দ্বৈরথটি হচ্ছে সংকট কোণ কি, এটি কখন সৃষ্টি হয়? আলোক রশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম হতে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। এভাবে আপতন কোণ আপতন কোণ যে বাড়তে থাকলে প্রতিসরণ কোণও মানও বাড়তে থাকে। আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরিত। আমরা তোমাদের এই দ্বৈরথটিও দেখে নিলাম। তারপরে দেখব আমরা ৩, মানব চোখ ও ক্যামেরার যে অমিলগুলো কি, কি? চলো আমরা এই ৩ এর উত্তরটিও দেখে নেই।
এখন লক্ষ্য করো যে ৩ এর উত্তরটি হচ্ছে যে মানব চোখ এবং ক্যামেরা। মানব চোখের লেন্সের ফোকাস দূরত্ব এর সাথে যুক্ত পেশি বন্ধনীর সাহায্যে পরিবর্তন করা যায়। আর ক্যামেরার লেন্সের একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে। মানব চোখ হচ্ছে প্রতিটি চোখে কর্নিয়া, অ্যাকুয়াস যে হিউমার, চক্ষু লেন্স ও ভিটিয়াস হিউমার মিলে একটি উত্তল লেন্সের মতো কাজ করে। ক্যামেরায় এক বা একাধিক উত্তল লেন্স থাকে। তারপর হচ্ছে মানব চোখের লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে। আর ক্যামেরার কোনো প্রকার স্বচ্ছ জলীয় পদার্থ থাকে না। এটি হচ্ছে আমাদের যে ৩ উত্তরটি আমরা দেখে নিলাম। তারপরে দেখবো আমরা যে বহু নির্বাচনী প্রশ্নটি আছে তোমাদের, এটি আমরা দেখে নেই। ১. চোখের শেষ মণ্ডলের সামনের অংশকে কি বলে? এই ১ এর উত্তরটি হবে গ. কর্নিয়া। তারপর হচ্ছে ২. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। এই ২ এর উত্তরটি হচ্ছে গ. ২ এবং ৩। তারপর হচ্ছে ৩. কোন চিত্রে আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করেছে? এই ৩ এর উত্তরটি হচ্ছে গ. আর তারপর হচ্ছে ৪. কোন চিত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান সমান? এটি হচ্ছে কিউ এবং এস। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই একাদশ অধ্যায়ের যে সংক্ষিপ্ত এবং শূন্যস্থান বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিয়েছি। ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই জন্য আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।